গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই তাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। মেজদার পক্ষেও ঝগড়া করা সম্ভব। তোমার ধারণা ঠিক না, তোমার অনুমানও ঠিক না। বিষয়টা শুধু ধানি জমি না, বিষয়টা আরো অনেক কিছু। সম্পদ, সম্পদের ভাগ বাটোয়ারা। খামাখা আমরা বোকার মতো প্রভিডেন্ট ফান্ডের টাকার পেছনে ছোটাছুটি করছি। হাতের কাছে হাতের মুঠো এরকম একটা অ্যাসেট থাকতে আপনি কি না এই জায়গাটায় তো একটা বাড়িও আছে, ওটা করেছে আমার ছোট। এই বাড়ি? এটা কোনো বাড়ি হলো? মেজদা হঠাৎ করে জমি দলিল এসব নিয়ে কি শুরু করলেন বলো তো? আরে করবি না, এই জমিটা তো তোমার মেজদারি কিনতে হয়েছে নাকি? ফজলুকে তো আর কষ্ট করে জমিটা কিনতে হয়নি। বদলু মার খাবি কিন্তু। তুমি চুপ করো। এই তুমি কি বুঝো? হ্যাঁ, তুমি যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আসো কেন? তোমার মুরত আছে এরকম একটা জায়গা কেনার? তোমার মুরত হবে এরকম একটা বাড়ি কেনার? যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আসো। চুপ করো তুমি। এইখানে এইভাবে বসে রয়েছো কেন? সারা রাত ঘুমোনি? সকাল হয়ে গেছে। কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি। এতকাল যা যা করেছি কিচ্ছু হয় নাই। আমার কাছে কিছু লুকোও না। যদি লুকায় রাখতে পারতাম তাহলে খুব ভালো হইতো। কি লুকোয় রাখতে? আমার লজ্জা। বাবা, তুমি মাকে সবকিছু খুলে বলো। কি? বাবাকে বলতে বলো কাল রাতে কি হয়েছিল। দেবা নিজের ঘরে যা। তুমি বলবে না? ঠিক আছে, আমিই বলি। কি হয়েছে? দেবা ধমকাচ্ছ কেন? মায়ের জানা উচিত। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝবে তুমি? বুঝবে যে এবারে সকলে আমাদের এখানে করুণা করে থাকতে দেয়। দেবা এবারে সকলেই খারাপ। যারা আমার বাবাকে অপমান করে তারা সবাই খারাপ। কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারোর সাথে না। কিডা তোমারে অপমান করেছে?
আমার সন্তানের। বউ কিছু বলবি? তোর সাথে একটু কথা ছিল আমার। কথা? আমার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, বস। না, বসবো না, দাঁড়িয়েই বলবো। বল। বর্দার সঙ্গে তোর কি হয়েছে? কই কিছু না তো। ওই রাতে বড়টা ঠাস করে একটা ফাউল কথা ফাউল কথা মানে? ফাউল কথা মানে মানে আমি আর মেজদা কথা বলছি। কথা না, ঝগড়া করছি। হ্যাঁ, ঝগড়াই তো। আচ্ছা, ঝগড়া না করে কোনো উপায় আছে? মেজদা কি সমস্ত পাগলামি শুরু করেছে। ব্যবসা করবে, ভালো কথা, ব্যবসা করতে কে মানা করছে? তো আমার সঙ্গে করুক না। কিন্তু সে কি সব বলছে যে উমি দলিল বাড়ি এই সমস্ত ছোট লোকে কারবার। আমি তোর কাছে তোর সঙ্গে বর্দার কি হয়েছে সেটাই জানতে চাচ্ছি। সব কিছু তোকে বুঝিয়ে না বলে তুই বুঝবি কি করে? অত বোঝাবুঝি দরকার নেই আমার, অত বোঝাবুঝি দরকার নেই। আমি খুব প্রিসাইসলি জানতে চাচ্ছি বর্দার সঙ্গে তুই কি করেছিস। ও, টু বি প্রিসাইজ, বর্দা না বুঝে এই কথার মধ্যে নাক গলা ছিল। ও, তা বর্দা কি বুঝে না? ওই আমার আর মেজদার মধ্যে একটা ঝামেলা চলছিল, সেটা বর্দা না বুঝেই সেখানে কথা বলেছে। আর সাথে সাথে তুই বেয়াদবি করেছিস। বেয়াদবি না, আরে এটা বেয়াদবি না, আমি প্রিসাইসলি বর্দাকে থামতে বলেছি। তাই সরি বলেছিস? কিসের জন্য? ছোট পি বর্দা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। কি পাও নাই? বুকে হাত দিয়ে বলো পাও নাই। কি আমি কষ্ট পেয়েছি এটা তোরে কে বললো? আমি তোমার চিনি না? আমি তোমার চিনি না? তুমি তোমারে আমার চিনাতে এসেছো? তুমি চুপ করে থাকলে কেন? তুমি চুপ করে থাকলে আমিও চুপ করে থাকলাম। আমার চোখের সামনে তোমার অপমান করলো, আমি একটা কথা বললাম না। কেন বললাম না জানো? তোমারই ও মানে না, আমারই তো গণার মধ্যেই ধরে না। তোরা গনায় ধরবি না কেন? জমিটা তো তোর। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার জমির উপরে একখান দাঁড়ান বানিয়েও কি রাক্ষস হয়ে গেছে? তোমাকে বলে তুমি কিডা, আমি বলি তুই কিডা, কোত্থেকে এসেছিস? এই যে চুপ করে থাকো, এই যে কিছু বলো না, এতেও সাহস পাইছে, এতেও সাহস পায়। আসলে
এমন কি আর বয়স হয়েছে, এখনো তো ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? চুলে পাক ধরিছে। বর্দা, এই তোমার আমি কয়ে রাখলাম, তুমি যদি এরপর কিছু না বলো তাহলে আমাদের কথার মধ্যে আসবা না। হ্যাঁ, ঠিক আছে, আমি আর তোদের কোনো কথার মধ্যে আসবো না। আসলেই তো আমি কেটা তুই ছবিটা খুললি কেন? তুই রাগ করেছিস, ভালো কথা, মাইন্ড করেছিস, এরম করছিস কেন? এই ছবিগুলো আমি সাজিয়েছিলাম, জিনিসটা আমার। তুই যে ছবিটা খুললি, কার পারমিশন নিয়েছিস তুই? দে ছবিটা, দে। না, দিব না। দিবি না মানে? এটা তো একটা ছবি। এই বাড়িতে আমি না থাকলে যদি কারো সমস্যা না হয়, তাহলে ছবি দিয়ে কি সমস্যা? ফালতু কথা বলবি না, দে আমার জিনিস, আমাকে ফেরত দে। প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে না মানে? তুই দিবি না, 100 বার দিবি। দিব না বলছি। এই যে বা, এই অনন্যা, এই কি হচ্ছে কি সব? হ্যাঁ, কি কি হচ্ছে? এবারে সবাই জানো কি যে হচ্ছে না হচ্ছে। যে বা, কি হয়েছে? কিছু হয়নি। অনন্যা, তোরা কিছু না বললে তো আমার নিজেকে কেমন বোকা বোকা মনে হচ্ছে। এই অনন্যা, কি হয়েছে বল না। কিছুই হয়নি, ও আমার একটা জিনিস জোর করে নিয়ে নিচ্ছে। কি জিনিস? ওই দেখ। একটা ছবি, একটা ছবি নিয়ে এত সমস্যা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে বা, বড় মামা, তুমি এরকম সাওয়াল পাওয়ালের মতো শুরু করলি কেন? আমি কি আর কাঁদতে চাই, কিন্তু কি করব, আমার এই চোখ দুটো দিয়ে পানি বেরিয়ে আসতেছে। আচ্ছা বড় মামা, তোমার মতো এত বড় একটা মানুষ যদি ইরাম করে, তাহলে কিরাম করে হয়? কেন বড় মানুষের কষ্ট নাই? বড় মানুষ কাঁদে না নাকি? সে সব কিছু মুখ বুঝে সহ্য করে? না না, আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলছি, তোমার যদি কেউ অপমান করে থাকে, তুমি তার মুখ খুলে দু চার কথা শোনায় দাও, তাহলে হইলো। কি হলো? কথা বলতেছ না কেন এখনো? আমারে যারা অপমান করেছে তাদের কিছু বলতে গেলে সেটা তো আমার গায়েই লাগে। ও বুঝেছি, ছোট মামার মেজো মামা তোমার কিছু বলেছে, তাই না? তোমারও না, বুঝেছ, এই ভাইদের নিয়ে আধিক্যতা আর গেল না। তুমি তো ভাই 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 করো, তোমার নিয়ে তারা সেরকম করে না বুঝি না, তুই বুঝবি না। এই দুটো ভাইরে নিয়ে আমার কত স্বপ্ন। অগরে আমি এই কান্দে করে ওদের আমি হাঁটতে শিখিয়েছি, এই হাত দিয়ে আমি ওদের চলতে শিখিয়েছি। হয় বাবা, বুঝেছ, আমার নিয়ে কারো কোনো স্বপ্ন নেই, তাই কাউরে আমি দুঃখও দিতে পারি না। বাদ দাও, এখন বলো মামাদের সাথে তোমার কি হয়েছে, কি বলিছে? আমার এই ভাই দুটারে টাকার নেশায় পেয়েছে। টাকার নেশায়?
মেজো মামারেও? টাকা এমন জিনিস রে বাবা, এটা তো কাউরে বাজ বিচার করে ধরে না। কিন্তু তার সাথে টাকা তোমার কি সম্পর্ক? তোমার কাছে টাকা নিয়ে কোনো ঝামেলাও নেই। টাকার চেয়েও ঝামেলা আছে রে বাবা, আর সেটা হচ্ছে দলিল। দলিল মানে এই যে দলিল দলিল মানে মানুষের দলিল। এই দুটা ভাইয়ের জন্যে আমি যা করেছি সেটা তো আর দলিলে লেখা নাই। বড় মা, চুলগুলোর কি অবস্থা করেছো তুমি? আসো তেল দিয়ে দিই। সর, আমার তেল দিতে হবে না। আহা দাও না। ছাড় তো। তোমরা বড়রা সবাই মিলে এমন শুরু করেছো না, তুমি বাচ্চাদের মতো। আর পাকামি করতে হবে না, যা এখান থেকে, যা যা, সর যা। মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমরা তোমাদের চেয়ে বড়। ঝগড়া তো করতে পারোই না, শুধু শুধু গাল ফুলিয়ে বসে থাকো বাচ্চাদের মতো। যা না, ভালো লাগতেছে না। বড় মা, তুমি যতই লুকোবার চেষ্টা করো, আমরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছি তোমার বড় চাচার সাথে ঝগড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে তো ঝগড়া হয়নি। আর এদিকে তোমার অভাবে পুরো বাড়ির লোক আমরা উপোস করে মরছি। কেন? হ্যাঁ, তোমার জন্য সারাদিন কারো পেটে দানা পানি পড়েনি। মানে তুমি রান্না করছো না, তাই রান্নাও হচ্ছে না। ছোট মেজো ওরা কই? জানি না। কি আশ্চর্য! তাই বলি তোরা এতগুলো সাওয়াল পাল সব না খেয়ে থাকবি? তাই তো বলছি। বাড়িতে ঝগড়াঝাটি, মন খারাপ এসব তো হবেই, তাই বলে রান্না বন্ধ থাকবে না না। দাঁড়া, আমি দেখতেছি। বড় মা, হ্যাঁ? এখন নিশ্চয়ই তোমার মনটা ভালো হয়ে গেছে। না, আর একটা কথা বলবে না। একটা মানুষ এতটা কি করে ছেলে মানুষের মতো কাপ পিরিচ ভাঙে কেউ? ছি 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 ছি। এই ছি মানে? হ্যাঁ, ছি মানে কি? ছি মানে শুধুই ছি। আচ্ছা, এটা ঠিক না। সব মানুষের বয়স একটা ফ্যাক্টর হওয়া উচিত। তুমি থামবে, তুমি থামবে। তোমার মাস্টারি আমি অনেক শুনেছি, তোমার অনেক লেসন আমি নিয়েছি। এখন আমি বুঝতে পারছি আমার নিজেরটা আমাকে নিজেকে বুঝতে হবে। কেন? আমার কোনো লেসন তোমার কোনো কাজে আসেনি? এই যে তুমি যতদূর এসেছো তার পেছনে আমার কোনো কন্ট্রিবিউশন নেই? ফালতু সব আমার কাউকে লাগবে না। সবাই আমাকে মিলে লেসন দিতে আসছে। এক একজন অনেক বড় বড় মাস্টার, অনেক বড় বড় টিচার। হ্যাঁ, এখন তো তোমার কাউকেই লাগবে না, আমাকেও না। লাগবে না তো। যাও যাও তুমি এখান থেকে। যা মানে? যাও মানে এখান থেকে ভাগো। দিস ইজ টু মাচ। তুমি তোমার কথা উইথড্র করো। না, ওই তো করবো না। প্লিজ ফজলু, তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে কোথায় কি বলছো, কি করছো তুমি নিজেই বুঝতে পারছো না। ক্রেজি হয়ে গেছো তুমি। কি শো? একটু পরে বাবা, এখন যাও। এখনই আসো, মা দরজা বন্ধ করে বসে আছে। দেখে যাও বিপু কি করছে। এই যাও এখান থেকে। ওরে বাবা, তুমি এত জোরে চিৎকার করছো কেন? অভদ্রর মতো। কি? অভদ্র মানে বাজে লোক। ছি ছি ছি, এভাবে বলো না। তুমি যাও, আমি আসছি। এই তুমি যাও এখান থেকে। যাবো না। যাবি না? না যা। কি? তুমি কি মানুষ নাকি? ছি।